আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর। দর্শক, আমরা চলে এসেছি এখানে। আর আপনারা জানেন এই খামারটি হচ্ছে সৈয়দপুর স্টেশনের ঠিক পাশেই এই খামারটির অবস্থান। তো আমরা কথা বলবো এই খামারের যিনি উদ্যোক্তা আছেন, হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রমজান চলছে। রমজান আপনাদেরকে মুবারক জানাই। রমজান খুব একটা বরকতের মাস। রমজান একটা খুব গুরুত্বের মাস। রমজানের কি আর বৈশিষ্ট্য বয়ান করি, কি বলবো আর। আপনি তো নিজেই তারাবি পড়ান। জি, যাই এটা নিয়ে এগুলো নিয়ে বলার দরকার নেই। আজকে জি, কি দেখাচ্ছেন? আজকে দেখাচ্ছি আমি, আপনি এই গরুটাকে দেখেন একটু। এই গরুটা, হ্যাঁ, আগে এই গরুটা দেখেন। এই গরুটা, জি। এই যে পিছন থেকে আসেন, পিছন থেকে আসেন, এখান থেকে আসেন। দেখেন এই যে বালতিটা দেখে নেন। আমরা এটা লাইভে দুধ থেকে দেখাবো। আচ্ছা, লাইভে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই গরুটা। হ্যাঁ, আজকে দেখাবো তিনটা গরু। এই যে এটা প্রথম বকনা। এটা প্রথম বকনা। হ্যাঁ, বকনা। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স কত হবে? আনুমানিক 10-12 দিন। 10-12 দিন। প্রথম বকনা বলতে এটা কি দাঁত কয়টা? দাঁত কেবল উঠতেছে দুইটা। দুইটা। আচ্ছা, দুইটা। আচ্ছা, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা পরশুদিন সংগ্রহ করা আর কি, পরশুদিন নিয়ে আসছি। পরশুদিন নিয়ে আসছে? জি। কতটুকু দেখে আনছেন? 17 কেজি। 17 কেজি দেখে আনছেন? জি। এটা বাচ্চার বয়স, বেটি বাচ্চা। বাচ্চার কত হবে? 10 থেকে 12 দিন বয়স হবে। 10 থেকে 12। বেটি বাচ্চা। জি। গরুটা তো দেখতে ভালো। এখন রেজাল্টটা কিরকম হবে? 17 কেজি দেখে নিয়ে আসছি আমি। 17 কেজিটাই বললাম। আমি তো মাত্র আজকে ধরা 3 দিন হচ্ছে। আচ্ছা, আমি 17 কেজি পাইছি। 17 কেজি পাইছি। বাড়াই বলি নাই। 20 কেজি 22 কেজি বলবো না। ওলান দেখে মনে হচ্ছে 25 কেজি হবে। ওলান দেখে মনে হচ্ছে 25 কেজি হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই ওলানে আপনাকে বলবে সকালবেলা একটা 15 কেজি হবে, এটা মানুষ বলবে, স্বাভাবিক। অনেকে বলবে। হ্যাঁ, অনেকে না, সবাই বলতেছে। সবাই বলতেছে। সবাই দুধ হোক না হোক ওগুলো দেখার বিষয় নাই, সবাই বলতেছে এটা এত কেজি, এটা এত চলে কেজি, যায়। এত কেজি। হ্যাঁ। আচ্ছা, যেটা চেক দুধ দোয়াচ্ছে আর কি। এটা আমি 18 কেজি থেকে আনছি। 18 কেজি? জি। সকালবেলা 12 কেজি, বিকালবেলা 6 কেজি থেকে আনছি। এটাও 2 দিন হচ্ছে। এটাও 2 দিন? হ্যাঁ, এই যে এর বাচ্চা, এটা বেটি বাচ্চা, দেখেন। হ্যাঁ, ওটা তো ওই যে, এই যে দেখেন, বেটি বাচ্চা, বেটি খুব ফার্স্ট ক্লাস বাচ্চা। এখন আমি এটা এখন প্রমাণ হয়ে যাবে। আপনি সামনে সেকতে এসে কতটুকু হচ্ছে না হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, এক পেলে পিছনে বাঁধতে সামনে লাগে, বুঝছেন? আর এক্সপার্ট নুরু তো আছেই। নুরু প্রথমে পিছনেরটা সেক, পিছনেরটা, হ্যাঁ, তারপর সামনেটা সেক হিসাবে একটু চেক করে নিই আমরা। এটা আপনি ভিডিও চলার মধ্যে আমরা দুধটা সেকা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলুক, ওটা চলুক, আমরা এটা নিয়ে কথা বলি। এটা হলো 2 নম্বর। আচ্ছা, এটা গেল 2 নম্বর। আর এটা হলো 3 নম্বর। দেখেন, তিনটাই গরু আছে, তিনটাই দেখাচ্ছি আপনাকে। এই তিনটাই আছে এখন বর্তমানে? বর্তমানে তিনটাই আছে। আর এর আগে যে তিনটা আমরা ওটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? ওই দিনে বিক্রি হয়ে গেছে। ওই দিনেই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি জার্সির মধ্যে নাকি? এটা জার্সির মধ্যে বলা যাবে না। এটা কি বলবো আপনাকে, ক্রস ফ্রিজিয়ান বলবো। ক্রস ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, ক্রস ফ্রিজিয়ান। বয়স নতুন জোয়ান হচ্ছে। 6 দাঁত আছে কি? নতুন জোয়ান দাঁতও দেখি নাই ভাই, আমি দাঁত দেখি নাই। এই যে দেখেন, এই যে বাছুর হচ্ছে ওটা। এই যে আড়িয়া বাচ্চা, এই দেখেন আড়িয়া বাচ্চা। হ্যাঁ, তবে এটা দুধ আমি দুধ দেখি নাই, ধারণা করছি 10-11 কেজি দুধ হবে। ধারণা করছেন 10-11 কেজি হবে? বয়সটাও আপনার জানা নাই? না। বাছুরটা হচ্ছে বকনা। पहले पीछे वाला दूध खत्म कर, तब सामने दूहेगा। बकरा ना বাছুরটা? আড়িয়া বাচ্চা। আড়িয়া বাচ্চা। আচ্ছা, আড়িয়া বাচ্চা। তো এই তিনটা আছে, গরু আছে। আর আর 2 ভাই আমার যে আছে, আমি কথা বলবো তার সঙ্গে। তার আগে এই গরুটা নিয়ে একটু কথা বলি। এটার বয়স কয় দাঁত? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? জি।
এটা হচ্ছে 6 দাঁত। মানে বাছুর তো আমি আমরা- এই গরুটার একটু বৈশিষ্ট্য বলি। হ্যাঁ। গরু, অনেক গরু মানুষ পুষে দেখে বুঝে, হ্যাঁ। তার মধ্যে একটা গরু খুব ভালো বাইর হয়ে যায় না, হ্যাঁ 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 হ্যাঁ। তার মধ্যে এই গরুটা আচ্ছা, খুব ভালো একটা গরু। খুব ভালো একটা দুধ সেকতেও মজা, গরু খাইতেও মজা, বাচ্চাও বেটি। মানে এই গরুটা যেই নিবে সে মানে আমার জন্য দোয়া করবে, এক কথায় শেষ করি। আচ্ছা আচ্ছা এর মানে আমি শব্দটা উচ্চারণ করতে পারছি না, এর প্রশংসা কিভাবে করি। আচ্ছা আচ্ছা। মানে না বড় না ছোট, মাঝারি সাইজের গরু, জাতে পাতে রাজা। আপনার গরু গায়ে কাবু, কিন্তু আমার মনে হয় যদি গরু যদি কেউ থামায়, হ্যাঁ, ধারণা বাহিরে দুধ হবে, ধারণার বাইরে দিতে হবে। ধারণার বাইরে দুধ হবে। এটা আমি কল্পনা করি নাই। আমি বললাম যে আমি 18 কেজি দোয়াইছি না, নিজের হাত থেকে দোয়াইছি। আচ্ছা আমি নিজে দোয়াই নিচ্ছি খাড়া হয়ে, না হলে আমি গরু নিতাম না। গরু গায়ে কাবু, কিন্তু যদি যত্ন নেওয়া যায়, একটু পরিচর্যা করা যায়, তো গরুটা 20+ হতে পারে, বলা যাচ্ছে না। কিন্তু আমি 18 কেজি দোয়াইছি। 18 কেজি বলবো না, আরো 1 কেজি কম বলবো আপনাকে আমি। 17 কেজি বলবো। 17 কেজি। 11 আর 6 17। তারপরে আপনি দেখেন এখন দুধ কতটুকু হচ্ছে। কতটুকু হচ্ছে আমরা দেখবো। জি। আমরা এক ভাইকে, দুই ভাইকে দেখছি পাশে। ভাই ভাই একটু দিয়েছেন, আসেন একটু কথা বলি। পাশে যান, পাশে যান, এদিকে আসেন। পাশে যান। হ্যাঁ হয়তো মানুষ এটাও ভাবতে পারে কি হুজুর তো আচ্ছা। বিক্রির ভিডিও দিচ্ছে না কেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে ভাই সময় হচ্ছে না, জন্য দিচ্ছি না। আচ্ছা। বিক্রির গরুয়ে নাই, যা আসতেছে গরু বিক্রি হচ্ছে। আজকে সকালে একটা গরু পাঠাইছি আমি ঢাকা, হ্যাঁ। গাজীপুর কালীগঞ্জ। আচ্ছা, আজকে সকালে সেহরির সময় পাঠাই দিছি গরু। পাঠা দিছে? জি, অলরেডি পাঠাই দিছি। আমি চালান দেখাই আপনাকে, চালান না, না, আচ্ছা, দরকার নেই। কপিটা না বাইরে আসছে কোথা থেকে? এমন আমরা পাটগ্রাম থেকে আসছি। আপনার পাটগ্রাম। জি। আচ্ছা, পাটগ্রাম থেকে আসছেন। কি গরু দেখতে না কিনতে? গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছেন। জি। গরু কিনতে আসছেন, তো কোন গরুটা আপনারা দেখতেছেন? গরু তো তিনটে দেখাইছে ভাই। মানে এই তিনটাই যে হ্যাঁ, তিনটা দেখতেছেন? তিনটার মধ্যে একটা পছন্দ করে নিবো আর কি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের সঙ্গে কথা বল। এই যে একটা দুধ দোয়ানো হচ্ছে, এই যে প্রায় শেষের পথে, শেষের পথে, তো এর আগেও কি আপনারা এই খামার থেকে গরু কিনেছেন? হ্যাঁ, ভাইয়ের খামার থেকে এর আগেও নিয়ে গেছি। হ্যাঁ। কোথায় কাজে মিল ছিল দেখি আবার আসছি ভাইয়ের খামারে। কথা কাজে মিল ছিল? জি জি জি। আচ্ছা আচ্ছা। এটা কতদিন আগে নিছেন তা? 2 বছর। 2 বছর? জি জি তাহলে তো 2 বছরে 2-3টা বাচ্চাও পাইছেন মনে হয়। জি জি জি। পাইছেন না? জি। তো ওগুলো কি বকনা না খামার বড় করতেছেন মনে হয় দিদি? জি জি, খামার বড় করতেছে তো। হ্যাঁ, তা আরেকটা নেওয়ার জন্য এখন আসছে। জি জি। আচ্ছা, দুধ এটা শেষের দিকে আসছে, দুধ শেষের পথে, তাই না? এখানে একটা 16 লিটারের বালতি, আচ্ছা, 16 লিটারের বালতি। বালতি ভর্তি হচ্ছে এখন। অত দুধ হবে না, তবে 12 কেজি থাকবে। 12 কেজি। আর না, আমি বলতে চাচ্ছি কি, আপনি কোন গরুটা ওনাদেরকে সাজেস্ট করছেন? আমি কালকে আমাকে বললো ভাই, ফোন করে বললো ভাই গরু আছে। আমি বললাম, ভাই 3টা গরু আছে, 3টা ছবি পাঠাচ্ছি, যেটা আপনার পছন্দ সেটা নেন। ওই ওই ছোট গরুটা, মাঝারি গরুটা, এই 3টা গরু ওনাকে ভিডিও দেখাই বলে ভাই 3টা ছাড়া তো কোনো গরু নাই। কি আচ্ছা। কথা বলছো? জি জি। হ্যাঁ। এই কথাটাই বলছে, 3টার বাইরে আর কোনো গরু নাই। এই 3টার মধ্যে আপনার যেটা পছন্দ আপনি আসলে দেখে শুনে নিতে পারেন। নিতে পারেন। তো বলে, ঠিক আছে আমরা ভাই আসতেছি। সেই করে ফজর নামাজ পড়ে আমাকে রিং দিছে, ভাই আমরা রওনা হয়েছি। আচ্ছা। ওনার বাড়ি কিন্তু পাটগ্রাম। হ্যাঁ হ্যাঁ, বেশি দূর না। 3.5 ঘন্টা লাগছে। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু দাম শুনি গরুগুলোর। ওই গরুটার দাম কত রাখছেন? দাম আসলে দাম কি বলবো, দামাদাম যদি করেন এই রেডি। এটা শেষ? আচ্ছা, এটা শেষ। ইয়েটা নিয়ে আসো, পাল্লাটা নিয়ে আসো, আমরা দেখবো, এখানে দেখবো। দামাদামি এখন আসেন। এটা এটা ওজন করে নেন। ওজন করে 0? দেন দেন। 12 কেজি 860 গ্রাম। 60 গ্রাম। আচ্ছা, 2 কেজি ওজন আছে বালতি। বালতি 2 কেজি। হ্যাঁ, মানে মানে তাহলে মানে 200 গ্রাম কম 11 কেজি। আচ্ছা, দাও। এটা আমার মাত্র 2 দিন হচ্ছে নিয়ে আসা। কয়দিন? 2 দিন হচ্ছে। 2 দিন হচ্ছে। জি। এই 2 দিনের মধ্যে আমি ওখানে সকালবেলা 12 কেজি পাইছি, আজকে আপনার সামনে পাইলাম 11 কেজি। তার মানে পরিবেশের কারণে 1-2 কেজি হেরফের হয়। হ্যাঁ এখন যদি আমি যত্ন দুধটা নেই, হ্যাঁ, তাহলে কিন্তু দুধ পাবো কি পাবো না, অবশ্যই পাবো। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, গরু খায়ও ভালো। এখন আমি সারাদিনে একে ফিড দিচ্ছি অনলি 2 কেজি। 2 কেজি? অনলি 2 কেজি। কারণ এখন পরিবেশটা আমি হ্যাঁ। এখন যদি ফিড খাওয়াই একে 2 দিনের বা 3 দিনের মাথায়, হ্যাঁ। এ আবার আজকে খেয়ে নিল কিন্তু কাল থেকে খাবে না। এই জন্য আমি মিনিমাম 8-10 দিন ধরে ইয়ে করি, ফিডটা অভ্যাস করে আসতে।
2 কেজি ফিড দিচ্ছি সারাদিনে। তা আমি যদি আমার মতো করে খাবার দেই, তাহলে আমি সকালে একটা 13 থেকে 14 কেজি পাওয়ার আমার আশা। আমি এটা বলবো না, আমি কিন্তু কথার আগে বলছি আমি 18 সেকেন্ডছি, আপনাকে আমি 17 দেবো, 11 হ্যাঁ। কথা মিলছে? জি জি জি। ঠিক আছে। আচ্ছা। কারণ দুদিন তো বুঝলাম সেটা বিষয় বললাম। এখন দাম বলেন, দামটা বলতেছি, দাম বললে আমার তো বলার নিয়ত পাই, হ্যাঁ। তারপরে বলে দিচ্ছি, আপনি জিজ্ঞেস করলেন। এটা কিন্তু বয়সে 2 দাঁত, হ্যাঁ ঠিক আছে। এটা 2 দাঁত কেমন উঠতেছে, বেটি বাচ্চা, এটা 17 লিটার দুধ থেকে নিয়ে যাবে। হ্যাঁ। গরু কিন্তু হাইব্রিড গরু, কাঁচা বয়সের গরু। এই বর্তমান বাজার হিসেবে দাম আছে 3 লাখ টাকা। আমি 3 লাখে যাচ্ছি না, এর দাম পড়বে 2,75,000 টাকা। 2,75,000। জি। সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা, 10-12 দিন বাচ্চার বয়স, 10-12 ঠিক আছে। আচ্ছা, এখন আর এটা বলেন। এটার দাম পড়বে আপনার, গরু দুধ হিসাবে দাম আছে 2.5 লাখ, 2,60,000। আমি ওটাতে যাচ্ছি না, এর দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000। জি। আচ্ছা, তারপর 2,25,000 টাকা। আর এটা এই একটা গরু আছে, এরও দুধ মোটামুটি সকালবেলা 7 কেজি, বিকাল বেলা 3.5-4 এরকম, মানে 11 কেজি মতন ধরে নিচ্ছি আর কি। তো এটার দাম পড়বে আপনার 1,65,000 টাকা। 1,65,000। জি। এটা হচ্ছে ফিক্স। এটা এখানে দরদাম করে, রমজান মাসে কি আর দরদাম করবেন? আচ্ছা, রমজান মাসে কি হ্যাঁ, আছে? এখানে বেশি বললে তো আমি বললাম দাম আছে গরু দুধ হিসেবে 60-65,000, সেখানে বললেন 2,25,000 টাকা। সকালে একটা না 11 পাবেন, বিকালে 6 পাবেন, 17টা দুধ পাবেন। হবে। এর কোনো অস্বীকারের কিছু নাই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের। জি। মোবাইল নাম্বারটা বলে দেন। 01934 0934 12 12 90 90 45। 45। এটা আমার ইমো নাম্বার। আচ্ছা। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829919167 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে জি জি, আর একটা কথা বলে দিই। হ্যাঁ। ওই মাগরিবের পরে, বিশেষ করে রমজানের মাসে, তারপরে কয়েকজন কল দিচ্ছে আমাকে, মাগরিবের পর থেকে রাত তারাবির পর্যন্ত আমার কল দিয়েন না, একটু আমার ডিস্টার্ব হয়ে যায়। তারপর সারাদিন- একটু হ্যাঁ, আমার মানে স্টাডি করতে একটু সমস্যা হয়। সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো যেখান থেকে গরু কেনার টাকা না, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।